রাতের থেকে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে। সকালে উঠে ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি এখনো থামেনি। মানে টিপটিপানো বৃষ্টি। সারাদিন যে বৃষ্টি হয়েছে আজকে মানে এটা মানে অসাধারণ বৃষ্টি। মানে বৃষ্টি হয়ে থেমে গেলে হয় তা না। কিন্তু টিপ টিপ করে সবসময় বৃষ্টি পড়তেছে। এমন বৃষ্টি কিন্তু ভালো হয় না। গপ গপে বৃষ্টি নামবে, হয়ে চলে যাবে, ফর্সা হয়ে যাবে, না আবার পরে বৃষ্টি হবে, তাই না? তা না, সবসময় বৃষ্টি ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। আমার এই বৃষ্টির মধ্যে আমি কোনো কাজ করে শান্তি পাচ্তেছি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এই তো সকাল থেকে বৃষ্টি নামছে আর বৃষ্টির মধ্যে এই যে রান্না করতে চলে আসছি। রান্নাঘরে সকালে তো খেতেই হবে, তাই না? তো ভাবলাম সকাল সকাল গরম ভাত দিয়ে এই যে কুমড় কিনে আনছি, গাছের কুমড়, কিন্তু কিনা কুমড়। আশ্চর্য ব্যাপার, তাই না? গাছেই তো কুমড় ধরে, তাই আবার কিনে আনছি, তাই না? নিজেদের গাছ না, যে অন্য মানুষের গাছের কুমড় কিনে নিয়ে আসছে। আর কুমড়টা কেটে ধুয়ে যে ভাজি করতেছি। আর এখানে কুমড় ভাজিতে একটু পেঁয়াজ বেশি দিয়েছি। আর কুমড় ভাজিতে পেঁয়াজ দিলে কিন্তু ভালো লাগে। আর তার সঙ্গে একটু ডাল সম্বারা দিয়েছি, দিয়ে এই যে কুমড়গুলো দিয়ে দিলাম। আর হলুদ, লবণ আর ধনের গুঁড়া দিয়ে ভেজে নেবো, বেশ সুন্দর করে ভেজে নেবো। আর মেয়েরা কিন্তু সংসারের জিনিস কেনাকাটা করতে কিন্তু খুব পছন্দ করে, খুব ভালোবেসে কিন্তু একটা জিনিস কেনে, তাই না? আমি একটা ছোট্ট জিনিস কিনেছি। হয়তোবা আপনাদের কাছে মানে এটা সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক মানে মূল্যবান। আমার অনেক দিনের শখ ছিল, অনেক মানে খুঁজেছি এই ডামটা বাজারে। যখনই আমি বাজারে যাই তখনই, এবার বাজারে কিন্তু যে এই ডামে খোঁজ করি কিন্তু কখনো পাই না। থাকলেও ছোট, ভালো লাগে না। কিন্তু আজকে মানে আজকে না, বেশ কয়েকদিন আগে কিনেছি, কিনে রেখে দেওয়া হয়েছিল, কিন্তু আজকে পরিষ্কার করতেছি আপনাদের ভাইয়াকে দিয়ে। আমি তো এত বড় ডাম থাই পাবো না, আর পরিষ্কার করতে পারবো না, আপনাদের ভাইয়াকে দিয়ে পরিষ্কার করতেছি। আমি অনেক সাধনার পর মানে অনেক খোঁজাখুঁজির পরে এই ডামটা পেয়েছি চাউল ধোয়ার জন্য। আর এইসব ডামে চাউল ধুলে না নষ্ট হয় না। আমার এগুলো ডাম আছে আরও দুইটা, কিন্তু ও দুইটা মানে ছোট, আর এটা বড় মানে নিছি, মানে অনেক মানে 4 মণ চাউল আটবে, 4 মণের বেশি আটবে চাউল, এই জন্য এইটাই বড় ডাম নিয়েছি। আমার ডামটা দেখে অনেক পছন্দ হয়েছে, অনেক খোঁজাখুঁজির পরে এই ডামটা পেয়েছি। যাই হোক, সকালে তো মানে ভাত খেয়েছি কুমড়ো ভাজি দিয়ে। তারপরে যে দুপুরের জন্য রান্না বান্না করছি, এখানে যে গরুর মাংস রান্না করতেছি। আর গরুর মাংসটা আমি আজকে হাতে মেখে রান্না করতেছি। এর আগের দিন আমি হাতে মেখে রান্না করছিলাম, আগের দিন না, এর আগে বহুদিন আগে হাতে মেখে রান্না করছিলাম, খেতে এত মজা লাগছিল। তারপরে আজ এই জন্য সেই মজাতেই আজকেও আমি এই যে হাতে মেখে মন্ত গরুর মাংসটা রান্না করতেছি। আর সব মশলা দিয়ে মাংসটা তুলে দিয়ে এই যে আমি আম কেটে নিয়েছি। আপনাদের ভাইয়া বললো যে আম খাবো, আমগুলো কেটে দাও। তাই এদিকে মাংস হচ্ছে আর এদিকে আমি এক বাটি আম কেটে নিয়েছি। আর এই আমটা আমার মেয়েও মানে যখন কেটে ধুয়ে দেবো তখন আমার মেয়ে আম খাবে, তাছাড়া আর আমার মেয়ে আম খাবে না। যাই হোক, আম কাটা হয়ে গেছে, আম সব খেয়েও নিয়েছি। আর এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। আর মাটির চুলায় রান্না কিন্তু অনেক মজা লাগে খেতে।